কেন বোন, তোমাদের বাড়িতে যাবো বলেছি বলে এরকম চিৎকার করে উঠলে কেন? তোমাদের বাড়িতে কি এই বিপদে একবার যেতে পারি না? বিপদে কি যাবেন? না বিপদে কি করবেন? আপনি গিয়ে কোনো দরকার নেই। মানে আমি তো সুকল্যাণকে ভিডিও কলিং করবো, তাই না? ভিডিও কলিং এ আমি ওকে বলবো, আর ওকে তো নতুন কিছু বলবো না। আপনি যা জানেন আমিও যাই জানি সেসবই বলবো। আপনি কি কি করবেন আমার বাড়িতে? ও আচ্ছা, যাবো না বলছো? ঠিক আছে, যাবো না। তা আপনি কি এখন আমাদের বাড়ি যাবেন ভাবছেন? মানে আমরা শুধু শুধু এখানে থাকবো না, সময় নষ্ট করে তো লাভ নেই, এগিয়ে যাই। হ্যাঁ, আমাদের এবার যেতে হবে। কিন্তু গুনগুনের ব্যাপারে কি করব কিছু তো বুঝতে পারছি না। কি কোথা থেকে খুঁজে পাবো বলুন তো কৌশিক দাওকে এখন? আরে আমার মাথায় কিছু ঢুকলে তো আমি তোমাকে বলতাম। কি করব আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না। চলো তোমাদের বাড়িতেই চল, দাদার কাছে যাই, দাদা যদি কিছু পরামর্শ দেয়। হায় ভগবান, হায় গুনগুন, এই কি ভুল করলি তুই? এইসব করার আগে তোর বাবার মুখটা একবারও মনে পড়লো না? হায় ভগবান, হায়। এখন আর এখানে কেউ সময় নষ্ট করো না, চলো চলো চলো, এখানে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা শোনো, যাবার সময় না ওই ফোন করতে করতে যাবো। তার কারণ হচ্ছে যদি ফোনটা সুইচ অন করে দেয় তাহলে বুঝতে পেরে যাবো কোথায় আছে। ঠিক কথা। চল। এমন মেয়ে তৈরি করেছেন যে নাকের জলে চোখের জলে করাচ্ছে। তা তুমি ঠিকই বলেছো, একদম নাকের জলে চোখের জলেই একদম শোভাচ্ছে। কি করবো বলো, একটা মাত্র মেয়ে, অনেক আহ্লাদের মেয়ে, বড় স্বাদের মেয়ে। ওর আবার কিছু কষ্ট হলে আমি দেখতে পারি না, আমার চোখ ভিজে যায়, শুকনো থাকে না। চল যা, চল চল চলো ভাবি, চল, দাঁড়িয়ে আছিস কেন? এসো না তুমি, চলো চলে। দেখো, ছেলেমেয়েরা একটা মারাত্মক দুষ্টুমি করে ফেলেছে, কিন্তু আমি সেটা খুব একটা দোষের কিছু দেখি না। ওই কৌশিকের একটা মারাত্মক রকমের শাস্তি পাওয়া উচিত। পুটু আমাকে ফোনে সমস্ত কিছু জানিয়েছে। ওরা বলেছিল যে বড়দের কিছু জানাবে না। তারপরে ওরা ঠিক করেছে না, আমরা সবাই মিলে ওই কৌশিককে নাস্তানাবুদ করে ছাড়বো। উমা, সে কি কথা? কৌশিককে শুধু শুধু নাস্তানাবুদ করবে কেন? আর তুমি একটা বুড়ো মানুষ, তুমি এসে তাল দিচ্ছ? এই তুমি আমাকে বুড়ো কথাটা বলবে না। তোমাকে আমি সাফ বলে দিচ্ছি, তুমি আমাকে যাই বলো আর তাই বলো, বুড়ো কথাটা মোটে উচ্চারণ করবে না। বুড়োকে বুড়ো বলবে না তো কি বলবে? এই তোমার ভারী অন্যায় বর্দি। বর্দার বুড়ো এই হতে পারে? 40 বছর বয়সে বিয়ের অ্যানিভার্সারি হয়েছে, তাই তো? তার মানে বিয়েটা হয়েছে 26-27, তখন বর্দার এরকম বয়স। তাহলে বুড়ো কি করে হয়? না না, হয় না, বুড়ো হয় না। এই কত হবে? 60-70 না, 70 না, 60। তুমি কি আজকাল আমার সঙ্গে তামাশা করছো নাকি মেজবউ? আমি তামাশা করতে পারি আপনার সাথে? ও বর্দা, আমরা তো জানি 90 বছর বয়স না হলে কেউ বুড়ো হয় বলো মিস্তি? হয় না তো। তা আপনার তো 90 বছর বয়স হয়নি, আপনি তো এখনো অনেক ইয়াং। আপনি যাই বলুন তাই বলুন, আপনি কিন্তু অনেক ইয়াং। বলছো? হ্যাঁ বলছি তো বর্দা, 100 বার বলছি। আপনাকে দেখলে তো আরো কম মনে হয়, সত্যি বলছি। কে বয়স্ক বলবে বলুন তো আপনাকে? আপনাকে দেখলে বোঝাই যায় না ওই 60 থেকে 70-এর মধ্যে বয়স। উল্লেখ করা দরকার নেই। কত মনে হয়? কত বলো? মোলো ওরা বলছে আর তুমিও গিলছো। না গো বর্দা, আমার তো মাঝে মধ্যে মনে হয় ওই রিজুর আশেপাশে বয়স হবে আপনার। অতটা বলো না মেজবাবু। আসলে কি জানো তো, ওই রিজুরা কি আর শরীরের যত্ন আত্মি করে? আমরা ছোটবেলায় সব ব্যায়াম ট্যায়াম করতাম, আমাদের ভেতরের কাঠামোটাই আলাদা। সেই জন্য তো বলছি, আপনাকে দেখে বোঝার উপায়ই নেই। বড়দিকে দেখুন, কি বুড়ি বুড়ি না, ওই আর কি লাগে আর কি। বলছো না? এবার কাজের কথাটা বলবে তোমরা? হ্যাঁ, কাজের কথাটা বলবো। শোনো, মানে আসলে ওরা গুনগুনকে কোথাও একটা কোথায় সরিয়ে রেখেছে সেটা আমরা জানি না। আমাদের বাড়ির ওই, আমার মনে হয় বাবিন দুষ্টুমিটা করেছে, আর পটকার দল বল
এসব কিছু জানে না। আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, ওরা এক্ষুনি এসে পড়বে তো, তাই ওরা আসার আগে তোমাদের সব কিছু ব্যাপারটা খুব ভালো করে বুঝিয়ে বলি। বাবিনকে তো ওরা প্রচণ্ড নাস্তানুবোধ করেছে। এক, কৌশিক করেছে। দুই, পটকার দল করেছে। কেউ তোকে ছাড়েনি, আমাদের কাউকেই ছাড়েনি। সেদিন থেকে বাবিন প্রতিজ্ঞা করেছে, দুর্বার প্রতিজ্ঞা করেছে যে প্রতিশোধ নিয়ে তবে ও ছাড়বে। সেই প্রতিশোধটাও আজকে নিল। তারপরে গুনগুনের সঙ্গে সলা পরামর্শ করে গুনগুনকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে সেটা অবশ্য আমরা কেউ জানি না। তবে পুটু এই দলে আছে তো, এই পুটু এবং বাবিন পুটুর পটকার দলকে অন্ধকারে রেখে এই কাজটা হাসিল করেছে। তারপরে ওরা বলছিল যে বড়দের কিছু জানাবে না, কিন্তু পুটু না করলো, বললো না না তা হয় নাকি, ওই বড়রা এত সব কষ্ট হয়েছে, ওদের জানাবে, আমরাও জানবো। তারপরে আবার এই পরবর্তীকালে আবার এই সমস্ত কষ্ট তা তো হয় না, ওরা জানানো দরকার। তাই জন্য এই সমস্ত কিছু পুটু আমাকে ফোনে জানিয়ে দিয়েছে ওরা এলো বলে। তো ওরা আসার আগে আমাদের অভিনয়টা ভালো করে করতে হবে। আমাদেরও কি অভিনয় করতে হবে তো? হ্যাঁ, মেজো একটুখানি সোজা করে বল না, কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বলো না বুঝিয়ে বলো। বড়দি, আমরা যা যা করব তুমি ঠিক তাই করবে। তাই করবো। তাই করবে। ধরো পারবে বড়দা, এইটুকু অভিনয় পারবে। এই ধরো করে যদি কাঁদি তুমি কাঁদবো, করে যদি হাসি তুমি হাসবে। কিন্তু হুবহু যা যা করবো তুমি তাই করবে। চিন্তা করলে চিন্তাও করবে। বললাম তো। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, বুঝে গেছি। হ্যাঁ, মানে কৌশিক এলে কৌশিককে আমরা সবাই মিলে নাজেহাল করবো তো। আচ্ছা, তারপর ওই পটকা, রূপাঞ্জন, চিনি, মিষ্টি এদেরকে সবাইকে খুব টাইট দেবো, এই তো? একদম ওদের না একদম খুব ভালো করে টাইট দিতে হবে। ওরা যা করেছে আমাদের সাথে বড়দা, আপনি একদম চিন্তা করবেন না। বুঝলাম, কিন্তু আমার মাথায় ঠিক ঢুকছে না। আর একটু পরিষ্কার করে বল না। ওই দেখো আবার পরিষ্কার। ছোট দাঁড়াতো, এক্ষুনি বললাম বদ্দি ভাই। বললি যা যা করব তুমি হুবহু তাই করবে। হুবহু এরম করলেও এরম করবে। আচ্ছা, এরম করলে এরম করবো। আচ্ছা ঠিক আছে, তাই করবো। বড়দা হয়তো এসে গেছি। এই তো আয় পুটু, বল কি কেনাকাটা করলি বল। আর কেনাকাটা আর কি করবে? আপনার বাড়ির ছেলে এমন ক্যালাস যে আমার মেয়ে তার সাথে গেছিল, সে মেয়ে তার হাত গড়ে কোথায় চলে গেল সে দেখতে পর্যন্ত পায়নি। মানে সে কি কোথায় গেছে? বড়দা সর্বনাশ হয়ে গেছে। গুনগুন একটা সাদা গাড়িতে উঠে দুজন অচেনা লোকের সঙ্গে চলে গেছে। সে কি বাবিন, পটকা, তোমরা কি করছিলে? আমরা কি করে জানবো দাদা, আমরা তো স্পটে ছিলাম না। আমরা ওদের দুজনকে একটা গাড়িতে তুলে রওনা করে দিয়ে আগে ওদের কি সব শপিং টপিং করার ছিল। দেখো, কাদের জন্য শপিং আমাদের জিজ্ঞেস করো না, আমরা জানি না। ওদের নিজেদের ওই বিবাহবার্ষিকীর শপিংও হতে পারে, তোমাদের কালকে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান তার শপিংও হতে পারে। তারপর আমরা রেস্টুরেন্টে অপেক্ষা করছিলাম, ওদের মিট করার কথা ছিল আমাদের সাথে। এমন সময় বাবিনের ফোন আসে, বলে যে গুনগুনকে কারা নাকি তুলে নিয়ে চলে গেছে সাদা গাড়িতে। তারপর বাবিন এলো একা রেস্টুরেন্টে, এসে আমাদের ঘটনাটা বললো। আমরা কি করবো বলো দাদা, আমাদের তো মানে কোনো উপায় ছিল না। বলো তো দাদা, এখন আমি কোথায় খুঁজি মেয়েটাকে? তোমার মেয়েই বা এরকম বাউন্ডারি কেন? একটা সাদা গাড়ি করে উঠে চলে গেল। হ্যাঁ, আচ্ছা আমি না হয় ক্যালাস, আপনি কেমন মেয়ে তৈরি করেছেন যে কোনো গাড়ি দেখলে উঠে চলে যায়? এই ফালতু কথা একদম বলো না তো। ফালতু কথা? মেয়েরা একদম ভীষণ গরম আছে, কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ বুঝেছি। এমনি মেয়েটার কোনো খোঁজ পাচ্ছি না, যেন দুটো ফোন দুটোই সুইচ অফ করে রেখে দিয়েছে। আমার মনে হয় হয়তো ও কারোর বুদ্ধিতে চলছে, কেউ ওকে বুদ্ধি দিয়েছে। আর যদি কিডন্যাপ করে নিয়ে যায় কেউ? আর কি যে বলো না দাদা, দিন দুপুরে কে কিডন্যাপ করবে? ও মা গো, এখন কি হবে? ও মা গো, সে কি এখন কি হবে? একদম ঠিক আছে, ঠিক হয়েছে তো? হয়েছে বলছি তো, বললাম না, শুধু আমাদের হুবহু ফলো করে যাবে, টিটো। সত্যি সত্যি কি অলক্ষণে কাণ্ড বলুন তো। হ্যাঁ, একটা আনন্দের দিন কালকে, এখন কি আনন্দ? আনন্দ নয়। আচ্ছা কি হবে এখন কাল?
সত্যি কি অলক্ষণে কাণ্ড। কালকে একটা শুভ দিনে সত্যি কি হবে, একটা আনন্দের দিনে সত্যি সত্যি কি হবে। এটা কিরকম হচ্ছে? ওরা যা বলছে তুমিও তাই বলছো বড় বৌদি। কেন, কি হচ্ছে এটা? শোকে তাপে মাথার কাজ করছে না। এই সবে একটা শোক থেকে উঠলাম আমরা। কাজ করছে না, মাথাটা একদম কাজ করছে না। একটা শোক থেকে উঠলাম তো, তারপর আবার একটা শোক, একদম মাথাটা কাজ করছে না। আমি তো তাই বারবার কৌশিকদাকে বলছি যে এটা ফেলে রাখার ব্যাপার নয়, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব থানায় গিয়ে কমপ্লেন করতে হবে। আরে উনি তো গোঁ ধরে বসে আছেন, উনি থানায় যাবেন না। বাড়ির বিষয় নাকি থানায় যেতে নেই, কি বলবো আমি। না কিন্তু আমারও তো এই সময় আর কিছু করার নেই। কাল তো কত আনন্দ করার কথা ছিল, হ্যাঁ? এই কি রে, সব তো শেষ হয়ে গেল রে। দূর, তুমি আনন্দের কথা বলছো এখন। আমি ভাবছি মেয়েটা কোথায় গেল, কি অবস্থায় আছে, আদৌ ও কোনোদিন বাড়িতে ফিরবে কি না। আরে কি ফালতু কথা বলছো তুমি ভাই? হ্যাঁ, ফিরবে না মানে? নিশ্চয়ই ফিরবে, কিছুক্ষণ বাদেই ফিরে আসবে। খুন খুন